কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে ওই শান্তিপুরে অদ্বৈত ভ্রমণে তিনি 10 দিন ছিলেন। কয়দিন ছিলেন গো মা? 10 দিন ছিলেন। 10 দিন পরে যখন অদ্বৈত ভবন ছেড়ে আমার মহাপ্রভু চলে যাবে, তখন আমার অদ্বৈত প্রভু লক্ষ্য করলো যে আজকে নবদ্বীপের আকাশ বাতাস সবকিছু গাছপালা থেকে শুরু করে সবার আজকে চোখে জল। কেন গো মা? আমার মহাপ্রভু তিনি নবদ্বীপ পরিত্যাগ করে তিনি চলে যাচ্ছে। আমার মহাপ্রভু আর আসবে না কখনো, চলে যাচ্ছে তিনি। অদ্বৈত প্রভু দেখলো সবাই ক্রন্দন করছে, সমস্ত ভক্ত ক্রন্দন করছে। অদ্বৈত প্রভু দেখলো সবাই ক্রন্দন করছে, আমার চোখে তো জল নাই। অদ্বৈত প্রভু কিছুক্ষণ ভাবলো, আমার প্রভু আজকে চলে যাচ্ছে, তিনি আর আসবে না মা, তিনি চলে যাচ্ছে আর আসবে না। সবাই গাছপালা থেকে শুরু করে আজকে আমার মহাপ্রভুর বিরহে, কার বিরহে বলো মা? আমার মহাপ্রভুর বিরহে সবাই ক্রন্দন করছে। আমার অদ্বৈত প্রভু তিনি লক্ষ্য করলো তার চোখে কোনো জল নাই, দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পরে দুহাত প্রসারিত করে আমার মহাপ্রভুকে থামিয়ে বলছে, প্রভু তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমার মহাপ্রভু তখন অদ্বৈত প্রভুকে বলল, আর থামিও না, আমাকে আর থামিও না, আমি চলে যাব, আর আসবো না ওই নবদ্বীপের মধ্যে। একবার প্রেমসে বলো, আমি চলে যাব। তখন অদ্বৈত প্রভু বলল, তুমি চলে যাও, কিন্তু চলে যাওয়ার পূর্বে আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। আজকে তুমি চলে যাচ্ছ, সবাই ক্রন্দন করছে, ওই গাছপালা থেকে শুরু করে নবদ্বীপবাসী সবাই, আকাশ বাতাস সব ক্রন্দন করছে, আমার চোখে জল নাই কেন? তুমি একটাবার আমায় বলো, আমার চোখে জল নাই কেন? তুমি আমায় বলো। এই কথা বলার পরে আমার মহাপ্রভু বলল, দেখো আমি চলে যাওয়ার পরে সবাই ক্রন্দন করবে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কি অত দরকার আছে? তুমিও যদি ক্রন্দন করো তাহলে নবদ্বীপবাসী তাদেরকে সান্ত্বনা দিবে কে? বলো সবাই, তাদেরকে সান্ত্বনা দিবে কে? যখন এই কথা বলছে, আমি এগুলো জানি না, তুমি চলে যাচ্ছ, আমি যেন কাঁদতে পারি হা গৌর বলে। আমি যদি কাঁদতে না পারি তাহলে কিভাবে? আমি যেন কাঁদতে পারি, তুমি আমায় এই কৃপা করো। তখন আমার মহাপ্রভু, তুমি কিভাবে কাঁদবে? দেখো মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল, সন্ন্যাসীর পোশাকটা এই জায়গায় গিট দেওয়া হয়। আমার মহাপ্রভু বলছে, আমি তোমার সমস্ত কান্না এইভাবে গেট বেঁধে নিয়ে যাচ্ছে। একবার এই কথা বলার পরে তিনি অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে বলছেন, তাহলে তুমি এই বাঁধনটা খুলে দাও, আমি যেন কাঁদতে পারি তোমার নামে, আমি যেন হা গৌর বলে কাঁদতে পারি, আমি যেন হা নিতাই বলে কাঁদতে পারি। একবার এই কথা বলার পরে মা, এই কথা বলার পরে আমার মহাপ্রভু খুলে দিয়েছিল। যখনই খুলে দিয়েছিল, তিনি অষ্ট সাত্বিক বিকারে আমার অদ্বৈত প্রভু ভূমির মধ্যে গড়াগড়ি দিতে লাগলো, হা গৌর বলে, হা নিতাই বলে। তার জীবন সার্থক মা। যে ব্যক্তি কাঁদতে পারে হা গৌর বলে, তার জীবন ধন্য। যে ব্যক্তি বলতে পারে যে নিতাই তুমি বিনে আমার বান্ধব কেউ নাই, তুমি বিনে বান্ধব কেউ নাই, মোর লোচন বলে যে মোর নিতায়ে যার রচিনা জন্মিল সেই পাপী এলো আর গেল। কে বলছেন? লোচন বলছেন যে আমার নিতায়ে যার রতিনা জন্মিল সেই পাপী এলাই আর জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল, যেবানা আমার নিতাই বুঝিল। সবাই বলো রাধে। যে ব্যক্তি আমার নিতাইকে না ডাকে, যে ব্যক্তি সাদের মানব দেহ, বাবা এত সহজে পাই নাই মা, একটাবার চিন্তা করে দেখো, অনেক অনেক জনি ভ্রমণ করে আমার ভগবান মা, আমার ভগবান কৃপা করে আমাদের সবাইকে এই মানব দেহটা দান করেছে, যেন প্রাণ ভরে ডাকতে পারে হা কৃষ্ণ, যেন